এপিসোড শেষ হওয়ার পরেই দেখুন আপনার প্রিয় সিরিয়াল সান নেক্সটে ভারতের যে কোনো জায়গায় বিনামূল্যে অ্যাপ ডাউনলোড করুন। আমি জানি আবার বৃষ্টি বেঁচে আছে। হ্যাঁ মানলাম, কিন্তু তুমি এত জোর দিয়ে কথাটা কিভাবে বলছো? একটু আগে বৃষ্টি এসেছিল আমার ঘরে, আমার সাথে কথা বললো তো। ও তার মানে তোমার পাগলাম, তাই বলো। আমি তো ভাবলাম তুমি বোধহয় জেনে গেছো যে বৃষ্টি বেঁচে আছে। ওম, আমি তোকে বলছি বাবা, তুই স্বপ্ন দেখেছি। স্বপ্ন? কিসের স্বপ্ন দেখেছি? একই কথা বলে যাচ্ছে, স্বপ্ন দেখেছি নেই। আমার বৃষ্টি আছে, আছে, কোনো স্বপ্ন না, বাস্তবে। আপনি আপনি কি করছেন এখানে? আপনি যান, আপনি যান এখান থেকে। আমার বৃষ্টি ঠিক আছে, আপনি যান তো এখান থেকে, যান যান আপনি এখান থেকে। চুপ কর বাবা, চুপ কর। আমি চুপ করে যাবো? আমার না ভালো লাগছে, ওনাকে এখান থেকে যেতে বলো। আমার একদম ভালো লাগছে না, ওনাকে এখান থেকে যেতে বলো। আমি এখানে থাকবো, উনি এখান থেকে যা। দেখো এখন উনি এখানে আছেন, ওনাকে তুমি বলো না, তুমি একটু বলো না। হ্যাঁ বাবা, একটু শান্ত হ বাবা, আমার কথাটা শান্তই আছি মা, শান্ত হ বাবা। হয় না, আমি বাবা তুই নিজের ঘরে যা বাবা। ঘরে যাবো, আমি এখানে থাকবো। আমি ঘরে যাবো না, আমি কোথাও যাবো না, এখানে থাকবো। শোন আমার কথাটা শোন, আমি যাচ্ছি তোর সাথে ঘরে। আয় বাবা। কোথাও যাবো না, গেলে উনি যাবেন। আপনি যান এখান থেকে। আপনি এখানে কি করছেন? একটা জানতো মানুষের কেউ শ্রাদ্ধ করে, জানতো এখান থেকে। আপনি যান। ও বৌমা, তুমি একটু বোঝাও ওকে। তুমি না বললে যে বাবা ওঙ্কারানন্দ বলেছেন শ্রাদ্ধটা করতে হবে? ও ও আয় আমার কাছে আয় বাবা, আমার সঙ্গে চল তো, ঘরে চল তো, একটু শান্ত বাবা, আমার কথা শোন বাবা। তুমি ওনাদের দলে নাম লেখালে, তাই তো? তুমি ওনাদের দলে নাম লেখালে। আমি যাব না। চল না বাবা। না আমি যাব না, আমি যাব না, আমি কোথাও যাব না, আমি এখানে থাকবো। আমি এখানে আমার বৃষ্টির জন্য অপেক্ষা করবো। আমি একটা কথা বলতে পারি মা? আপনি আবার কি বলবেন? আপনি কি বলবেন? আপনি বুঝতে পারছেন না যে মানুষটা বেঁচে আছে তার শ্রাদ্ধ শান্তি হয় না? আপনি যান, আপনাকে কিচ্ছু বলতে হবে না। তুমি বৃষ্টিমাকে ভালোবাসতে তো? ভালোবাসতে মানে? ভালোবাসি, এখনো ভালোবাসি। ঠিক ঠিক, আমার বলাটা ভুল হয়েছে। তুমি এখনো ভালোবাসো তো? হ্যাঁ বাসি। আচ্ছা বাবা, তুমি কি চাও বৃষ্টিমা কষ্ট পাক? মোটেই না। কেন কষ্ট পাবে বৃষ্টি? তাহলে তাকে এত কষ্ট দিতে চাইছো কেন? মানে সেও তো তোমায় খুব ভালোবাসে বাবা, তাই তো তার আত্মা তোমাকে ছেড়ে যেতে পারছে না। তার আত্মার শান্তির জন্য এই শ্রাদ্ধ করা তো প্রয়োজন। তুমি ওকে শান্তি দাও বাবা, শান্তি দাও। আর তুমি তোমার নিজের মনকে শক্ত করো। বৃষ্টি মায়ের শ্রাদ্ধ নিয়ম অনুযায়ী তোমাকেই তো করতে হবে বাবা। বৃষ্টি শান্তি পাবে? হ্যাঁ বাবা, বৃষ্টিমা শান্তি পাবে। বৃষ্টির শান্তির জন্য সবকিছু করতে পারি। হ্যাঁ, বৃষ্টি যদি ভালো থাকে, শান্তি পাবে সব। ওই তো ও সব করবে বললো তো। না পিসি, দাদা কিন্তু একবারও বলেনি শ্রাদ্ধ করবে। ও বলেছে বৌদির শান্তির জন্য সবকিছু করবে। এখন ওকে বোঝাবেটা কে যেটা শ্রাদ্ধের কথা হচ্ছে? কি হবে মা এখন? কি হবে মা? আমার ছেলেটা বৃষ্টিকে এত ভালোবাসতো, কেউ কাউকে এত ভালোবাসতে পারে মা? কিন্তু আমার ছেলেটার এখন কি হবে মা? আমার ছেলেটার এখন কি হবে?
হ্যাঁ বাবা বলো। কি ব্যাপার, ফোন করলি না? মর্গে পৌঁছসনি? না আমি তো বেরিয়ে গেছি ওখান থেকে। বেরিয়ে গেছিস? তাহলে কি ওই? না বাবা, ওটা বৃষ্টি ছিল না, অন্য কেউ ছিল। অন্য কেউ ছিল, বৃষ্টি নয়? না আসলে মর্গে ঢুকে আমার এমন শরীর খারাপ করছিল, ন্যাচারালি এরকম হয় না, তাই আর বেরিয়ে তোমাকে ফোন করা হয়নি। আর তারপর এমন একটা ঘটনা ঘটলো। ঘটনা? কি ঘটনা? বৃষ্টিকে আমি ফিরে পেয়ে গেছি বাবা। বৃষ্টিকে পেয়েছিস? কোথায় পেলি? কেমন আছো? রিল্যাক্স রিল্যাক্স বাবা, বলতে পারো ভগবানই আমার কাছে ফিরিয়ে দিয়েছে বৃষ্টিকে। ও জলে ভেসে পাড়ে এসেছিল। আমি গাড়ি চালিয়ে কলকাতা ফিরছি, তখন দুটো ছেলে আমার গাড়ি আটকায় এবং বলে যে কেউ একটা জলে ভেসে এসেছে পাড়ে। দাদা 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 শুনছেন? দাদা শুনছেন? দাদা একটু সাহায্য করেন, একজন জলে ফেসে এসেছে, ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করছি, কোনো গাড়ি পাচ্ছি না, মনে হয় এখনো বেঁচে আছে। কিন্তু আমারও তো না, অসুস্থ লোককে বাঁচানোই আমার কাজ। ঠিক আছে চলুন, আমি দেখছি। আপনি দেখে কি করবেন? ওনাকে হসপিটাল নিয়ে যেতে হবে। আমি একজন ডাক্তার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলুন চলুন। কোন দিকে? দেখি একটু একটু সাইড দিন, সাইড দিন, সরে দাঁড়ান, দেখি দেখতে দিন। বৃষ্টি 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 ওঠো, বৃষ্টি আমাকে একটু হেল্প করো প্লিজ। তার মানে কতক্ষণ জলে ছিল? নো আইডিয়া। এখন কেমন আছে? বেঁচে আছে, আমি এখনই ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। যা করার তাড়াতাড়ি কর, ওকে সুস্থ করতেই হবে। এনিওয়ে, কোন হসপিটালে যাচ্ছিস? লোকাল গভর্নমেন্ট হসপিটাল। তো কন্ডিশন কেমন? ভালো নয় গো। কলকাতা অব্দি আনতে পারবি না? কলকাতা অবধি? আচ্ছা, গভর্নমেন্ট হসপিটালে গেলে পুলিশ কেস তো হবে, আর থানা যদি জানতে পারে তাহলে অলোকেশ ছানালো জানবে। আমি চাইছি না যে কেউ জানুক যে বৃষ্টিকে পাওয়া গেছে। কিন্তু বাবা এই কন্ডিশনে ওকে এতদূর নিয়ে যাওয়া তো। দেখ, এটা আমার মত, তুই তো ডাক্তার, তুই ভালো বুঝবি, সিদ্ধান্ত তো। আচ্ছা আমি দেখছি বাবা, কিন্তু কোন নার্সিংহোমে? যেখানে ঝামেলাটা কম হবে। আচ্ছা, ওই যেখানে তুই জয়েন করি তোর বন্ধু নার্সিংহোম, সেখানে হবে না? দেখছি। কে? আমি বলেছিলাম না যে তোমার মনের ইচ্ছা আমি পূর্ণ করব, করেছি। কাগজে কলমে তুমি যে মেধা, এটা আমি প্রমাণ করে দিয়েছি। এবার তুমি ওমের ঘরণী হবে। ওমের ঘরণী? ইয়েস, আমাদের বাড়ির বউ মিসেস ওম সান্না। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। বৃষ্টি নেই, ওম তো আর একা জীবন কাটাবে না, মানে আমি কাটাতে দেব না। আমি ওকে বলবো যে একা জীবন কাটানো যায় না, জীবন কাটাতে গেলে জীবন সঙ্গিনী দরকার, আর সেই জীবন সঙ্গিনী হচ্ছে মেধা। তোমার সঙ্গে ওমের বিয়ে হবে, তুমি আমাকে টাকা দেবে, সেই টাকায় আমি বাড়িটা ছাড়িয়ে নেবো, বাড়িটা আর বৃষ্টির নামে হবে না। কিন্তু কাকু, আমি তো জেলে, আমি যদি এখান থেকে না বেরোই তাহলে তোমাকে টাকাটা দেবো কি করে? তোমাকে আমি বের করব, যেদিন কেসটা কোর্টে উঠবে সেই দিনই বের করব। ওম বেরোতে দেবে? কেসটা সেদিন ওম লড়বে না। না কাকু, কাকু
ওম বৃষ্টিকে কথা দিয়েছিল যে আনন্দ ঠাকুরকে ও ছাড়াবেই, আর ওম যাই করুক না কেন কেসটা ও লড়বেই। হয়তো হয়তো এবার জোরদার লড়বে। কি হলো, তুমি হাসছো কেন? ওম কি আর কেস লড়ার মতো অবস্থায় আছে? ওকে যদি তুমি দেখতে, আর 4 দিন বাদে কেস, আমার মনে হয় না তার মধ্যে ওমের মাথা ঠিক হবে। এখন ওকে কন্ট্রোল করা খুব সোজা। কিন্তু কাকু, বৃষ্টি যদি আবার ফিরে আসে? কি করে আসবে? হ্যাঁ, ব্রিজের উপর থেকে যে অত নিচে যদি জলের মধ্যে কেউ পড়ে, সে বাঁচে নাকি? বৃষ্টি বৃষ্টি ব্রিজ থেকে পড়ে গেছে? না মানে হ্যাঁ, মানে মানে ওম তো আমাকে সেটাই বলেছে। মানে ব্রিজ থেকে কি করে পড়ে গেল? আর তাছাড়া বৃষ্টি তো খুব ভালো সাঁতার জানতো, ও ডুবে মরেই বা কি করে? তুমি কেন এত সব কথা ভাবছো বলো তো? কাকু, ওম যদি কথাগুলো তোমাকে বানিয়ে বানিয়ে বলে থাকে তখন? না না না, ও আমাকে বলেছে যে কেউ একজন ওকে ঠেলে নিচে, ব্রিজ থেকে নিচে ফেলে দিয়েছে। ঠেলে ফেলে দিয়েছে? বাবা, বৃষ্টির এমনও শত্রু আছে? এত কিছু ভেবে কি লাভ বলো তো? হ্যাঁ, আমাদের পথের কাঁটা দূর হয়েছে, ধরে নাও না, এটা ভগবানের আশীর্বাদ। কাকু কাকু, একটা ভয় কিন্তু রয়ে গেছে। বৃষ্টির ডেড বডি কিন্তু এখনো পাওয়া যায়নি। ও যদি ফিরে আসে তখন কি হবে? অসম্ভব। যদি ফিরে আসার হতো এতদিনে ফিরে আসতো। ও, তার মানে তুমি বলতে চাইছো এবার যা হবে আমার ইচ্ছে মতোই হবে, তাই তো? হবে, তোমার ইচ্ছে মতোই হবে, যদি তুমি আমার ইচ্ছেটা পূরণ করো। বেশ, আমি তোমায় টাকা দিয়ে দেব, কিন্তু তুমি শুধু আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো। নার্স, ইয়েস স্যার। বলছি ডক্টর বিশ্বাস কোথায় আছে বলতে পারবেন? একটু আগেই উনি রাউন্ডে বেরিয়েছেন। কেন স্যার? প্লিজ ওনাকে ডাকুন, বলুন ইটস অ্যান এমার্জেন্সি, বলুন আমি ডাকছি। এর জন্য ওনাকে ডাকবো? হ্যাঁ অবভিয়াসলি। কেন স্যার, আপনার আন্ডারে অ্যাডমিট করলেই তো হয়ে যায়। না, আমার আন্ডারে না, আপনাকে যেটা বলছি সেটা করুন না। ডক্টর বিশ্বাসকে ডাকুন প্লিজ, কুইক। ওকে, আমি ডেকে দিচ্ছি। এমার্জেন্সিতে চলো। এক্সকিউজ মি, মইনাক কোথায়? এমার্জেন্সিতে আছেন। পেশেন্ট কেমন আছে? তা তো বলা যাচ্ছে না। ঠাকুর, মাধুরী, তোমার মেয়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। সব ঠিক হয়ে যাবে বাবা, আমি ডক্টর সুপ্রকাশকে ডেকে পাঠিয়েছি। তুই কি বুঝছিস? পালস রেট খুবই স্লো। তুইও তো ডাক্তার, ডু সামথিং। না বাবা, আমি বৃষ্টির চিকিৎসার দায়িত্ব নিতে পারবো না। মানে কেন? কারণ আছে, আর প্লিজ কারণটা এখন জানতে চাও না। মইনা, আই কান্ট, পারবো না বাবা, পারবো না। তোমার যদি কোনোদিন কোনো অসুখ করে, শরীর খারাপ হয়, আমি তাহলে ডাক্তার হিসেবে আমি তোমাকেও দেখবো না। এটাও ঠিক সেরকম। ওই ডাক্তার হই না কেন, আর নিজের কারোর ট্রিটমেন্ট করাটা অ্যাটলিস্ট আমার পক্ষে পসিবল না। কিন্তু মইনাক, যার আন্ডারে পেশেন্ট থাকবে, সেই পেশেন্টের যদি কিছু হয়ে যায় তাহলে ওই ডক্টরকেই ডেথ সার্টিফিকেট লিখতে হয়, আর সেটা আমি পারবো না।
তুমি না তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না বৃষ্টি, তুমি দেখে নিও। যে করেই হোক সুস্থ করে তুলতে হবে কিন্তু। My God. Nurse, be quick. ICU. এই যে মা, ফর্দটা নিন, এটা দোকান থেকে আনিয়ে নেবেন, আর যা লাগবে আমি বাড়ি থেকে নিয়ে আসবো। বৃষ্টি সাথে পড়তো কিনা আমায় হাতে নিতে হবে। ভগবান। অর্ণব, হ্যাঁ মা, এই নাও জিনিসগুলো নিয়ে। ও ঠাকুর মশাই এসে গেছেন? হ্যাঁ বাবা, ফর্দ দিয়ে দিয়েছি। মানে আর কোনো নিয়ম কানুন, মানে আমি বলছি যাতে ওই মানে আচার ব্যবস্থায় কোনো ফাঁক না থাকে। হাজার হোক আমাদের বাড়ির বউ বলে কথা। থাকবে না বাবা, কোনো কাজে ফাঁক থাকবে না। শুধু 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 কি ঠাকুর মশাই? শ্রাদ্ধের কাজ কে করবে এই প্রশ্নটাই রয়ে গেল। কিন্তু শ্রাদ্ধ তো ওমকেই করতে হবে, সেটাই তো নিয়ম। নিয়ম অনুযায়ী ওম বাবা জীবনকেই তো শ্রাদ্ধ করতে হবে। কিন্তু ঠাকুর মশাই, আপনি তো দেখলেন ওমের কি অবস্থা। ওকে শ্রাদ্ধ করতে রাজি হবে বলে আপনার মনে হয়? করতেই হবে। না মানে বলছি যে দেখো, শাস্ত্র তো মানতেই হবে। খোকা, মন আগে না শাস্ত্র আগে? আর বাবা, ঠাকুর মশাই দাদাকে সব বুঝিয়েছেন। দাদা বললো ঠিকই যে সব করবে, কিন্তু শ্রাদ্ধের কথা কিন্তু একবারও বলেনি। আমার মনে হয় না দাদা এতে রাজি হবে। রাজি রাজি করাতে হবে। ও যদি রাজি না হয় তাহলে আমাদের সবাইকে ওকে বোঝাতে হবে, ওর পাশে থাকতে হবে। দেখ, ওর জীবনে যেটা ঘটেছে, স্ত্রী বিয়োগ, সেটা এমন কোনো ঘটনা নয় যে পৃথিবীতে প্রথমবার কারো জীবনে ঘটলো। বাবা, দাদা তো বিশ্বাসই করে না যে বৌদি আর নেই। বিশ্বাস করাতে হবে। মা, প্রমিতা, তোমরা যাও, গিয়ে ওকে বোঝাও। আমাকে বলবি না, আমি এ ব্যাপারে ওর সাথে কোনো কথা বলতে পারবো না। আমিও পারবো না। ঠিক আছে, তাহলে আমাকেই বোঝাতে হবে। আমিই যাচ্ছি। ওম, ওম, তোর সঙ্গে আমার একটা কথা আছে। হ্যাঁ বলো। তোর সঙ্গে তো ঠাকুর মশাইয়ের কথা হয়েছে। নিজেকে তৈরি কর, কালকে শ্রাদ্ধ। মন দিয়ে কিন্তু সবকিছু করতে হবে। তুই তো ঠাকুর মশাইকে কথা দিয়েছিস, নিজেই সবকিছু করবি।
কি হলো? চুপ করে আছিস কেন? শ্রাদ্ধ করবি তো? আমি তাহলে জিনিসগুলো আনার ব্যবস্থা করি। বাবা, যে মানুষ মানে বেঁচে আছে তার তো শ্রাদ্ধ হয় না। অবান্তর কথা কেন বলছিস ওম? বৃষ্টি বেঁচে নেই।